হুমকির মুখে ইসরায়েলের অর্থনীতি। দীর্ঘদিন ধরে যুদ্ধ চালানো, সাথে হামাসের একের পর এক আক্রমণ এবার যেন ধূলিসাৎ করে দিচ্ছে ইসরায়েলের অর্থনীতি। নিরাপত্তা ও সামরিক বাজেট ব্যাপকভাবে বৃদ্ধি করেও যেন কুল পাচ্ছে না ইসরায়েল। কিভাবে এবার এই হুমকি মোকাবেলা করবে নেতানিয়াহুর দেশ? ইহুদিবাদী ইসরায়েলের একটি গণমাধ্যম স্বীকার করেছে যে হামাসের আল আকসা ঝড় অভিযানে শুধু যে ইসরায়েলের অপমানজনক ব্যর্থতা ফুটে উঠেছে তাই নয়, একই সাথে পরবর্তী দশকের জন্য ইসরায়েলকে তার নিরাপত্তা ও সামরিক বাজেট ব্যাপকভাবে বৃদ্ধি করতে বাধ্য করেছে। অর্থনৈতিক বিষয়ক সংবাদপত্র ডি মার্কার ব্যাংক অব ইসরায়েলের মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে লিখেছে, যাতে বলা হয়েছে গাজা যুদ্ধে ইসরায়েলকে এখন পর্যন্ত প্রায় 25,000 কোটি শেকেল খরচ করতে হয়েছে, যার মধ্যে রয়েছে সরাসরি যুদ্ধের খরচ, ব্যাপক বেসামরিক মানুষের চাহিদা পূরণ ও ক্ষয়ক্ষতি। প্রকাশিত এই পরিসংখ্যান তেল আবিবে যে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে তার একটি ক্ষুদ্র অংশ মাত্র, কারণ ইসরায়েলকে এখন নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। এ কারণেই ইসরায়েলি সরকারের মন্ত্রিসভায় গঠিত নাগেল কমিটি সুপারিশ করেছিল যে আগামী দশকে ইসরায়েলের সামরিক বাজেট 27,500 কোটি শেকেল বৃদ্ধি করা হবে। বাজেটের এই পরিবর্তনের ফলে প্রতিটি ইসরায়েলি নাগরিকের কাঁধে 10,000 শেকেল বোঝা চাপতে পারে, যেখানে এর আগে প্রতিটি ইসরায়েলির কাঁধে ছিল 7,000 শেকেলের বোঝা। ডি মার্কারের এই প্রতিবেদনের আরেকটি অংশে বলা হয়েছে, এই অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। যদিও অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে, কিন্তু নাগেল কমিটি এ সংক্রান্ত বৈঠক পিছিয়ে দিয়েছে। তেল আবিব এখন পর্যন্ত এই বিপুল অর্থ যোগানের বিষয়ে কোনো সুনির্দিষ্ট সমাধান দেয়নি। ইসরায়েলের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জ হল আহত সৈন্যদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যয়ভার, যার পেছনে বিরাট অর্থ খরচ তাদের সামনে অপেক্ষা করছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ 11 জানুয়ারি ঘোষণা করেছিলেন যে বর্তমান যুদ্ধ ইসরায়েলের ওপর ভারী ও বেদনাদায়ক খরচ চাপিয়ে দিয়েছে, কেননা গত এক সপ্তাহে 10 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। অর্থনৈতিক অবস্থা যখন নাজেহাল, তখন ইসরায়েলি বর্বরতা হামলা চালাতে পিছু পা হচ্ছে না। বিশেষজ্ঞদের ধারণা, পুরোপুরি মুখ থুবড়ে না পড়া পর্যন্ত ইসরায়েল তার এই নৃশংসতা চালিয়ে যাবে। কবির চৌধুরী জয়, মাই টিভি।